আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা গত কয়েকদিন আগে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের এই হুসেনপুর পশ্চিমপাড়া জামে মসজিদের বিষয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম। মসজিদের উন্নয়নের কাজে আজকে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের বাংলাদেশের প্রতিনিধি। আমার পাশে আছেন তোজামুল মহরির সাহেব, আমাদের বড় ভাই, এবং এখানে রয়েছেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম মাহমুদ, এবং এখানে রয়েছেন খাপুর গ্রামের খসরু মিয়া ভাই, এবং এখানে আছেন আমাদের কালিমাঞ্জি গ্রামের শেফুল ভাই। হুসেনপুর পশ্চিমপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির মুতাল্লি সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। তো আজকে এখানে এই গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে 20,000 টাকা অনুদান প্রদান করা হয়েছে। আমরা গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের সকল সদস্যবৃন্দের জন্য দোয়া করি, তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের ঐক্য এবং এই যে সম্প্রীতি, এটা যেন অটুট থাকে, আমরা সেই দোয়া করি। এবং পাশাপাশি এই যে পিছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই মসজিদটি 2015 সাল থেকে কাজ বন্ধ রয়েছে। আনুমানিক সাইড থেকে 5 লাখ টাকা হলে এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের ভিডিও প্রকাশের পর সিলেট থেকে একজন 20,000 টাকা অনুদান দিয়েছেন, এবং বালাগঞ্জ থেকে আমাদের যুক্তরাজ্য প্রবাসী এক ভাই নাম প্রকাশে অনিচ্ছুক, তিনি আরও 10,000 টাকা দিয়েছেন। তো আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এই মসজিদের সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবং এটা আসলে একদম রাস্তার নিকটবর্তী একটি মসজিদ। অনেক সময় পথচারীরাও এখানে নামাজ পড়তে আসেন। পাশাপাশি এখানে হুসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, শিক্ষার্থীরাও এখানে জোহরে নামাজ পড়তে আসে, শিক্ষকরাও আসেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে এই মসজিদটি অবস্থিত। আমরা দেশে বিদেশে থাকা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই হুসেনপুর পশ্চিমপাড়া জামে মসজিদের উন্নয়নে এগিয়ে আসুন। ইনশাআল্লাহ আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিগগির এই মসজিদের কাজ শেষ হবে। গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে আমাদেরকে 20,000 টাকা অনুদান দিয়েছেন। গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের আমার ছোটো ছোটো ভাই নইব অকল আশা করি, আর তারারে আমি ধন্যবাদ দিয়ার। 10 বছর ধরে মসজিদ হয়েছে, মসজিদের কামটা পয়সার অভাবে জিও করা যান না। আমার ফ্রান্সর ভাই হলে যে উদ্যোগ নিচ্ছেন, ওইটা শুনিয়ে আমি তারার অনেক ধন্যবাদ। আমার মসজিদে তো প্রায় 5 লাখ টাকা লাগে, দিছই একজনে 20,000, একজনে 10,000 পাইছি। আর আপনারা আইসেন জেনে আপনারা খুশি হয়েছি, আপনারা আইজও পাইছি, আগামীতেও পাইতাম। তো আমরা আনন্দ লাগে একটা মসজিদে যে অনুদান আপনারা দিছেন, আসলে এই সদগাটা নাজাতর জারিয়া হিসাবে আল্লাহ কবুল করব। আর বিশেষ করিয়া আপনারা ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স যেসব বাইরে আছেন, আমরা কিছু বড় ভাই আছেন আর সবও ছোটো ভাই আইন, আপনারা যাতে এইরকম ও যে বাড়িঘর ফুড়াও আপনারা সাহায্য করছেন, আমরা এখানেও গেছি, আরও বিশেষ বিশেষ সাহায্য করছেন গরিবগুলোরে। আজকে মসজিদও আইছি, দোয়া করলাম, এবং হুসেনপুর থেকে তারা আসলে কৃতজ্ঞতা জানাই রে আপনারা রে, যে বেশ খুশি, তারা আনন্দিত। আর তারার কথাটা হইল গিয়া আরও 4-5 লাখ টাকা হইলে আমরা মসজিদটা পূর্ণ নির্মাণ হয়ে যাব। আমরা আশাবাদী আপনারা এই নজর রাখবা, খালি এই মসজিদ নাই আরও অনেক কিছুর দিকে নজর রাখবা। আমার জিল্লু ভাইরে ধন্যবাদ জানাই যে আপনি বিশেষ বিশেষ স্পটও গিয়া যে লাইভ করেন, আর লাইভ দেখিয়া যে মানুষের সহযোগিতা পায় ভাই। বিশেষ করে আমি আয়না নিউজের জিল্লু ভাইরে ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য অগণিত শুক্রিয়া যে হুসেনপুর পশ্চিমপাড়া জামা মসজিদের বিগত 10 বছর ধরে কাজ বন্ধ ছিল। আয়না চ্যানেলের পক্ষ থেকে গত কয়েকদিন আগে আমরা লাইভ একটা দিছিলাম। এইটা দেওয়ার পর থেকে সিলেট থেকে কদমতলি থেকে একজন আসিয়া আমাদের মসজিদে 20,000 টাকা দিছেন, আরে একজন ভাই বালাগঞ্জ থাকিয়া 10,000 টাকা দিছেন। এগুলা দেওয়ার কারণে আমরা হালকা কাজ আগাইতাম পারবো সামনের দিক দিয়া। মসজিদের যে কাজগুলো আছে এগুলা সম্পূর্ণ করতে হলে 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে আমাদেরকে 20,000 টাকা অনুদান দিয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ জানাইলাম। আর যেগুলো কাজ অসম্পূর্ণ রয়েছে, আপনারা সবাই যদি একত্রিত হয়ে মিলেমিশে সাহায্যের হাত বাড়ান, তাহলে আমাদের মসজিদের কাজগুলা সম্পূর্ণ করতে সহজ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হুসেনপুর পশ্চিমপাড়া জামে মসজিদে গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স কর্তৃক অনুদানের প্রেক্ষিতে আমি প্রথমেও আমার গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের আমার ছোটো ছোটো ভাই নইব অকল আশা করি, আর তারারে আমি ধন্যবাদ দিয়ার। আর বিগত কয়েকদিন আগেও আমরা সুলতানপুর গ্রামত
আশিডালির বাড়িঘর ফুড়ো হয়েছিল, ওখানেও তারা মোটামুটি কিছু একটা অনুদান দিচ্ছেন, আমরা ওখানে উপস্থিত আসলাম। আর এখানে একটা মসজিদ, এটা আল্লাহর ঘর, এটা দীর্ঘ 10 বছর যাবৎ তারা প্রতিষ্ঠিত করছেন বা মোটামুটি নামাজ পড়ার উপযোগী করছেন, কিন্তু অনেক কাজ বাকি রয়েছে যেগুলা করতে গিয়ে তার মুখ থেকে আমরা যেটা পাইছি 4-5 লাখ টাকা তারার প্রয়োজন। তা আশা করি প্রাণ বড় হইলে বড় করে অনুদান দিবা। আর এই যে মসজিদটা অবহেলিতভাবেও এখন আছে, আশা করি পরবর্তীতে এটারে তারা স্মরণ রাখিয়া আরও একটু বড়োভাবে যেহেতু জ্বালা একটা সাহায্য করা যায় এভাবে একটা চিন্তাধারা করবা। জনগণের কল্যাণের লাগি গরিব দুঃখী মানুষে সাহায্য করার লাগি যে একটা সংস্থা করছেন, এটার লাগি ধন্যবাদ। আর এই সংস্থা যেহেতু নতুন, এই হিসাবে তারার উপরে আমরা কোনো চাপ দিতাম পারি না। তবে আশা রাখবো ওখানেও ভবিষ্যতে এই মসজিদ না আরও মসজিদ সকল থাকবো, আরও দুঃখ দুস্থ মানুষ সকল থাকবা, গরিব মানুষ থাকবা, অসহায় মানুষ অনেকও থাকবো, যার ঘর নাই বাড়ি নাই, চিকিৎসা বিভিন্নভাবে অসুবিধা অনেক মানুষ থাকবো। সবার প্রতি তারা যেন খেয়াল থাকে। গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সর প্রতিনিধি হিসাবে আমরা 4 জন আইসি কেন, যেমন আমার শামীম ভাই আছেন, হসরু ভাই আছেন, আমার শেকুল, আমি আছি, তারার পক্ষ থেকে আইসি। আর সকলের কাছেও আমার এই আশা থাকবো যে তারা লাগে সবাই দোয়া করতা, যাতে তারা সমিতিটা উত্তরোত্তর সমৃদ্ধি হয়, উন্নতি হয়, তারাও যাতে আরও সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। 10 বছর যাবৎ তারার মুখ থেকে আমরা খবর পাইছি যে এই মসজিদে কোনো কাজ প্রাথমিকভাবে করছিল, পরে আর্থিকর দায় তারার কাজটা বন্ধ। আসলে একটা মসজিদ মনে মাঝে দুঃখ হয়। তবে গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের যেসব ভাইয়েরা আমাদের আছেন, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয়। আপনারা যে লাইভের মাধ্যমে দেখিয়ে আজকে আমরা প্রতিনিধি হিসাবে আমার 4 জন ভাই পাঠাইছেন, আমার তজমুল মরিস সাহেব, আমার খালিমাজি থেকে শেকুল, আমার খসরু ভাই, আমিও আমার ভাই তারা ফোন দিয়ে আমারও পাঠাইছি। কেন কয়েকদিন আগে জিল্লু ভাই আমাদের এখানে আসিয়া একটা লাইভ করেছিলেন মসজিদের উদ্দেশ্যে, আজকে উনি কষ্ট করে আবার এখানে আসছেন। গৌরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পক্ষ থেকে আজকে 20,000 টাকা অনুদানে মসজিদের কাজের জন্য সাহায্য করেছেন। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারা কাজের মধ্যে রহমত দান করতা, আরও যাতে সহযোগিতা বা সাহায্য করতে পারেন এই আশা করি। আমরা নমাজ পড়লাম কষ্ট মষ্ট হরিয়া বাচ্চা ইনু আইরা মোটামুটি মেসাবে তারা আরে সকাল টাইমে পড়াইরা আমরা মসজিদের খাসটা পুরা করাত যাইতে হইলে সহযোগিতা লাগে। আমরাও সহযোগিতা তৈরি পারি যে বাইরে তো স্বাভাবিক পাই আনলাম, বিদেশ থেকেও লাইভ করা বাদে সহযোগিতা বন্ধু বান্ধব করা। এখন যেগুলো খাম রয়েছে বাকি আমরা এলাকার সব আসি, মসজিদও নমাজ পড়ছি। আর আমার যেমন চ্যানেলের বাইন আইসন তার কাছ থেকে সহযোগিতা পাইছি আমরা। আর এই মসজিদের খাম পুরা করতে হইলে 4-5 লক্ষ টাকা লাগে। 4-5 লক্ষ লাগিলে আমরা মোটামুটি শান্তিভাবে নমাজ পড়তাম পারমু।